মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য এই রকম ভিডিও কোথাও পাবে না। মাত্র বাংলার রচনা 10 নম্বর থেকে 4টে রচনা আসে, একটি রচনার উত্তর করতে হয়। আজকে তোমাদের জন্য 4টে রচনা উত্তর সহ নিয়ে এসেছি। চ্যালেঞ্জ করে বলতে পারলাম, হয় পরীক্ষায় লিখে আসবে, আর না হলে এই রচনাগুলো যদি তোমাদের পড়া থাকে তুমি বানিয়ে লিখে আসবে, ছেড়ে যে আসবে না, এটুকু আমি চ্যালেঞ্জ দিতে পারলাম। মাত্র 4টে রচনা, একটি 100%ই কমন পাবে। যদি প্রশ্ন টাফ হয়, যদি কমন নাও আসে, এই রচনাগুলোর দ্বারাই তুমি একটি রচনা লিখে আসতে পারবে, এইটুকু চ্যালেঞ্জ করলাম। 4টে রচনাই তোমাদের ভিডিওতে আমি বলে দেবো, দেখিয়ে দেবো। এবং ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা, যদি ভিডিও স্কিপ না করে দেখতে পারো, কারণ ইউটিউবে তো ভিডিও দেখার জন্যই আমরা পয়সা পাই, বা তোমরা ইউটিউবে আসো ভিডিও দেখার জন্যই। এই কাজটা যারা করবে স্কিপ না করে, তাদের জন্য আমরা একটা উপহার হিসেবে একটা ভিডিওর মধ্যে 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। আর যদি মনে করো তোমাদের হাতে সময় নেই, বা দূর এত ভিডিও কে দেখবে, অত সময় নেই, পিডিএফ দিন, তারা হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্ট মেসেজ করো 8240036249। 65 টাকা পেমেন্ট করবে, তোমাদের পেইড পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। ইজি করে দিলাম। যারা ভিডিও দেখে নোটস নিতে চাও তারা ভিডিও দেখে নেবে, যাদের হাতে অত সময় নেই তারা পেইড পিডিএফ কিনে নেবে। এবার ডিসিশন তোমাদের, এবং আগামী দিনে আরও অনেক এইরকম উত্তর সহ ফ্রি পিডিএফ তোমাদের জন্য দেবো। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য বাংলার প্রবন্ধ রচনা, মাত্র 4টে রচনা এখানে উত্তর সহ দেখাবো। চ্যালেঞ্জ করে বলছি, একটি রচনা একদম কমন পাবে। ভালো করে রচনাগুলো আমি মুখে বলে দিচ্ছি, ইউটিউব ভিডিও দেখার জায়গা। যদি ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে এই রচনার ফ্রি পিডিএফ পাবে। যদি ভিডিও দেখার টাইম না থাকে, যদি মনে হয় যে আমরা স্কিপ করে দেখব, তাহলে তোমাদের জন্য ফ্রি পিডিএফ নেই, কিছু করার নেই। আর 5টা ইউটিউব চ্যানেল যেরকম তোমাদের জন্য ভিডিও বানায়, সেই রকমই ভিডিও ভেবে নিও। প্রথম রচনা বিজ্ঞানের জয়যাত্রা। এই বিজ্ঞানের জয়যাত্রা অন্যভাবেও দিতে পারে, সেটা হচ্ছে বিজ্ঞান সাধনায় ভারত, এটাও কিন্তু দিতে পারে। বিজ্ঞানের জয়যাত্রা আর বিজ্ঞান সাধনায় ভারত দুটোই কিন্তু একই রচনা, এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে ভূমিকায় দেখো কি লেখা হচ্ছে। মানব সভ্যতার বিজয় রথের চালক হলো বিজ্ঞান। সমগ্র মানব সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম। মানব সভ্যতার বাহক হলো বিজ্ঞান। গুহাবাসী মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখলো, যেদিন নগ্ন গায়ে গাছের ছালকে পরিধেয় হিসেবে ব্যবহার করতে শিখলো, সেদিন থেকে শুরু হয়ে গেল বিজ্ঞানের জয়যাত্রা। নেক্সট পয়েন্ট, বিজ্ঞান কি? বিজ্ঞানের জয়যাত্রা আলোচনার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান কি। বিজ্ঞান হলো বিশুদ্ধ জ্ঞান, যে জ্ঞানে প্রকৃত সত্যের সন্ধান দেয়। যে জ্ঞান সম্পূর্ণভাবে অর্জন করতে পারলে মানব সমাজ আরও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে, মানব সমাজের কল্যাণ সাধন হবে। নেক্সট পয়েন্ট, বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে নানা পথে। এই পয়েন্টের মধ্যে বিজ্ঞানের সৃষ্ট বিজয় রথে চড়ে মানুষ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাত্রা করছে অনায়াসে। মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে। মহাকাশের নিহারিকুঞ্জ আজ রহস্যময় নয়। সাবমেরিনে চেপে মানুষ সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তুলে আনছে মণিমাণিক্য। অব্রভেদী তুষারবৃত এভারেস্টেও মানুষ বিজয় পতাকা উড়িয়েছে। দুস্তর মরু পাড়ি দিতেও আজ কোনো ব্যাপার নয়। বিজ্ঞানের জয়যাত্রা খুলে গেছে সমস্ত রহস্য, অন্ধকার অচেনা জগৎ। নেক্সট পয়েন্ট, চিকিৎসা জগতে বিজ্ঞানের জয়যাত্রা। চিকিৎসা জগতে এসেছে প্রবল গতি। এখানে প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে দুরারোগ্য রোগের সঠিক নির্ণয় ও চিকিৎসা সম্ভব হচ্ছে। দ্রুত গতিতে লেজার এর প্রয়োগ, বেতার তরঙ্গ আমাদের প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়েছে। চিকিৎসাতে বিজ্ঞান এনে দিয়েছে অসাধারণ সাফল্য। শিক্ষার জগতে বিজ্ঞান এনেছে বিপ্লব। বিজ্ঞানের অগ্রগতি আজ অনন্ত অসীম। নেক্সট পয়েন্ট, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জয়যাত্রা। কৃষিক্ষেত্রে উন্নত ফলনশীল বীজ ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে যেমন উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে, তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিতে এসেছে সবুজ বিপ্লব। এসব কিছুর পিছনে রয়েছে বিজ্ঞানের জয়যাত্রা। আধুনিক মানুষের জীবন আজ বিজ্ঞান নির্ভর। বিজ্ঞানকে কাজে লাগিয়ে দুর্ভিক্ষ, মরক, প্রাকৃতিক দুর্যোগের অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে। সুতরাং বিজ্ঞানের জয়যাত্রা মানে মানব সভ্যতার জয়যাত্রা। নেক্সট,
প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা। আমাদের দৈনন্দিন জীবনে সব রকমের সুখ ও স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে বিজ্ঞান। আমাদের শোবার ঘর থেকে রান্নাঘর, পড়ার ঘর, ক্লাসরুম, অফিস আদালত সর্বত্র বৈজ্ঞানিক জিনিসপত্র ব্যবহার করে জীবন আরও সুন্দর ও সহজ হয়েছে। টাইম টেবিল থেকে টাইপরাইটার, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট সব কিছুই বিজ্ঞানের সোনালী ফসল। এগুলি আমাদের জীবনে এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে এগুলি ছাড়া আমরা আর কিছু ভাবতে পারি না। নেক্সট পয়েন্ট, কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়যাত্রা। মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে কুসংস্কার মুক্ত করতে সক্রিয়ভাবে সাহায্য করেছে বিজ্ঞান। সমাজকে সম্পূর্ণভাবে কুসংস্কার মুক্ত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এর জন্য গ্রামে গ্রামে, শহরে, বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা, বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত করে কুসংস্কার দূর করা সম্ভব। এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে বিজ্ঞানের প্রতি। কুসংস্কার জীবনে যে কী মারাত্মক ক্ষতি করতে পারে সে সম্পর্কে মানুষ অবহিত করে, প্রকৃত সত্যের সন্ধান পাবে। উপসংহারে বলা হচ্ছে, বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ আজ আর পিছনের দিকে তাকাবার অবকাশ পায় না। শোনা যায় বিশ্ব সৃষ্টি হয়েছিল মহাবিস্ফোরণের বিগ ব্যাংয়ের মাধ্যমে। এই সৃষ্টির পর বিশ্ব ব্রহ্মাণ্ডের আকার ও পরিধি দিনে দিনে বেড়েই চলেছে। এই বৃদ্ধিকে বলা হয় এক্সপ্যান্ডিং ইউনিভার্স। বিজ্ঞানের জয়যাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। বিজ্ঞানের জয়যাত্রা কোনো দিনই থামবে না। এই ছিল প্রথম রচনা। নেক্সট রচনা মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা এভাবেও দিতে পারে বিজ্ঞানের ভালো মন্দ। প্রথমে ভূমিকা। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অগ্রগতি মানব সভ্যতার অগ্রগতি তথা মানুষের মঙ্গল সাধনেরই নামান্তর। মানুষের হিত সাধনের জন্যই বিজ্ঞানের সৃষ্টি, কিন্তু ভাবনার বিষয় 20 শতকের বিজ্ঞানকে অকল্যাণকর দিকে নিক্ষেপ করা হচ্ছে। ফলে বিজ্ঞানের আশীর্বাদী মূর্তি আজ সংহারিণী মূর্তিতে পর্যবসিত হতে চলেছে। নেক্সট পয়েন্ট, বিজ্ঞানের আবিষ্কার ও মানব সমাজ। আদিম মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শেখে সেদিন থেকে বিজ্ঞানের জয়যাত্রার সূচনা। তারপর সে ধীরে ধীরে ধাতু আবিষ্কার করলো, শিখলো চাকার আবিষ্কার। বিজ্ঞানের কল্যাণেই আবিষ্কার সম্ভব হয়েছে বৈদ্যুতিক শক্তি, বাষ্প শক্তি, যন্ত্র শক্তির আবিষ্কার হয়েছে নানা যন্ত্র। বেতার যন্ত্র দূরদর্শনকে দূরকে করে দিল আরও নিকট। বিজ্ঞানের সাহায্যেই দুরারোগ্য ব্যাধির কবল থেকেও মানুষ বাঁচতে পারছে। তারা ছুটে চলেছে বিভিন্ন গ্রহে ও উপগ্রহে। মুদ্রণ যন্ত্র, বেতার, দূরদর্শন সবই বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ। নেক্সট পয়েন্ট, মানব জীবনে বিজ্ঞানের প্রভাব। এই পয়েন্টের মধ্যে মানব জীবনের প্রতিটা মুহূর্ত বিজ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত। তার টুথপেস্ট, ব্রাশ, ফ্যান, হিটার, গ্যাস, কুকার, ফ্রিজ, রেডিও, ঘড়ি, টেলিভিশন এই সব কিছুই বিজ্ঞানের দান। কৃষি, শিল্প সব ক্ষেত্রেই এই বিজ্ঞানের প্রয়োগ ও প্রসার লক্ষ্য করা যায়। ট্রাক্টর, পাম্প প্রভৃতি থেকে শুরু করে উন্নত বীজ, সার সবই বিজ্ঞানের অগ্রগতির ফল। যাতায়াতের সুবিধার জন্য এসেছে বাস, ট্যাক্সি, ট্রেন ইত্যাদি। মুদ্রণ যন্ত্র তাকে সমৃদ্ধ ও সুরক্ষিত করেছে। দূরাভাস দূরকে করেছে নিকট। বিজ্ঞানের উন্নতির ফলে আবিষ্কৃত প্রতিষেধকের মাধ্যমে মানুষ প্রতিরোধ করে চলেছে কঠিন ব্যাধিকে। নেক্সট পয়েন্ট, অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা। বর্তমান যন্ত্র সভ্যতার যুগে দিন দিন মানুষ পরিণত হচ্ছে যন্ত্রে। মানুষ তার ছোট থেকে ছোট কাজের জন্য নির্ভরশীল হচ্ছে বিজ্ঞানের প্রতি। যন্ত্র নির্ভর মানুষ ধীরে ধীরে তার নিজস্ব শ্রমে অপারগ হয়ে পড়েছে। বস্তুত মানুষ যন্ত্রকে না, যন্ত্র যেন মানুষকে চালনা করছে। আবার মানুষ অতিরিক্ত বিজ্ঞান নির্ভর হয়ে পড়ায় তাদের জীবনের বৃত্তিগুলিকে ভুলতে বসছে। এই অতিরিক্ত নির্ভরশীলতা মানুষ বিজ্ঞানের দাসে পরিণত করছে। নেক্সট পয়েন্ট, বিজ্ঞানের অভিশপ্ত দিক। বিজ্ঞান সভ্যতার এক কলঙ্কময় অধ্যায় হলো হিরোশিমা ও নাগাসাকির হত্যাকাণ্ড। উন্নত দেশগুলির পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে আজ ক্ষুদ্র দেশগুলির ওপর নির্বিচার শোষণ চালাচ্ছে। ডিনামাইট আজ পাহাড় ভাঙার কাজে ব্যবহৃত না হয়ে মানুষ মারার কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। নিত্য নৈমিত্তিক সন্ত্রাসবাদের শিকার হচ্ছে মানুষ। যানবাহনের ধোঁয়া, বজ্র পদার্থ আজ প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করছে। যন্ত্র সভ্যতার যুগে মানুষ যেন নিষ্প্রাণ যন্ত্রে পরিণত হচ্ছে। কৃত্রিম জীবনযাপন, মানবাধিকার অবনমন আধুনিক বিজ্ঞান নির্ভর সভ্যতার চরম অভিশাপ। নেক্সট পয়েন্ট, বিজ্ঞানের অভিশাপ মুক্তি। বিজ্ঞানকে অভিশপ্ত করার জন্য দায়ী মানুষ। স্বার্থান্বেষী জ্ঞানপাপী মানুষের অন্তরে শুভবোধ জাগ্রত না হলে বিজ্ঞান বিপথেই চালিত হবে। এর জন্য প্রয়োজন মানুষের শুভবোধ জাগরণ। মানুষের কল্যাণে বিজ্ঞানকে নিয়োগ করতে হবে এবং বিজ্ঞান পরিচালককেও শুভবোধ দ্বারা পরিচালিত করতে হবে। তবেই বিজ্ঞান হবে মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ। নেক্সট, বিজ্ঞানের কল্যাণ কামনায় মানুষের ভূমিকা। মানুষের কল্যাণ কামনায় যেমন বিজ্ঞান নিয়োজিত, তেমনি মানুষকেও বিজ্ঞানের কল্যাণের কথা ভাবতে হবে। পারস্পরিক কল্যাণ ভাবনার মধ্যে দিয়ে বিজ্ঞান প্রকৃত কল্যাণকর ভূমিকায় অবতীর্ণ হবে। বিজ্ঞান প্রতিটি পদক্ষেপে যেভাবে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চয়তা প্রদানে এবং তার কল্যাণ বিধানে লিপ্ত, তা যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। জনগণ ও সরকারকে সচেতন হতে হবে যাতে ধ্বংসাত্মক কাজে যেন কোনোভাবেই বিজ্ঞানের প্রয়োগ না ঘটানো হয়। এই উদ্দেশ্যে আইনের কঠোরতা বৃদ্ধি করতে হবে। সন্ত্রাসবাদ দমনমূলক কাজে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই বিজ্ঞান কল্যাণকামী শক্তিরূপে সকলের কাছে ধরা দেবে।
উপসংহারে বলা হচ্ছে, সমাজের বিবেকহীন মানুষের স্বার্থ সর্বস্ব মানসিকতার কাছে বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু। তাই সাম্রাজ্যবাদী মানসিকতা ভুলে মানুষ যদি বিশ্ব মানবতাবোধে উদ্বুদ্ধ হয়, তাহলে বিজ্ঞানকে আশীর্বাদ রূপে লাভ করা সম্ভব। বর্তমানে বিজ্ঞানের যে রূপটি ধ্বংসের দিকে মুখ করে আছে, সকলের দায়িত্ব তাকে কল্যাণময় রূপ প্রদান করা। বিজ্ঞানকে বিশ্বস্ত ভৃত্যে পরিণত করতে পারলে তবে তার অভিশাপ থাকবে না, আশীর্বাদ হয়ে উঠবে নিরবচ্ছিন্ন। নেক্সট রচনা, বিজ্ঞান বনাম কুসংস্কার, বা এই রচনা এইভাবেও দিতে পারে, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা। ভূমিকায় বলা হচ্ছে, যে জাতি জীবনহারা, অচল, অসার, সেই জাতি যুক্তি বিচারের স্রোত পথ তুচ্ছ, আচারের শুষ্ক মরু বালুকরাশিতে হারিয়ে যায়। টিকটিকির ডাক, হাঁচির শব্দে থমকে যায় তার অগ্রগতি। সেই জাতি জীবন মৃত, তার প্রাণ শক্তি স্তিমিত। ভারতবর্ষের এখন সেই অবস্থা। স্বাধীনতার এত বছর বাদেও পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। এই কুসংস্কারকে পরাস্ত করতে পারে একমাত্র বিজ্ঞান মনস্ক চিন্তাধারার প্রসার। তারপরের পয়েন্ট, কুসংস্কার কি? সভ্যতাকে যাচাই না করে অন্ধবিশ্বাস, যুক্তিবোধহীন মিথ্যা ধারণার বশবর্তী হওয়াকে বলে বেদাংস্কার, ইংরেজি সুপারস্টিশন। এর বাংলা প্রতিশব্দ কুসংস্কার। কুসংস্কারের মূল কারণ হলো অজ্ঞতা ও অনুবিশ্বাস। বিজ্ঞান নির্ভর যুগেও অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, এমনকি শিক্ষিত মানুষও রোগ ও ব্যাধি থেকে আরোগ্য পেতে মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁকে করে। ডাইনি, জিন, ভূত প্রেত সন্দেহ করে মানুষকে হত্যা করে। নেক্সট পয়েন্ট, বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান হলো এমন জ্ঞান যা পরীক্ষিত সত্য, যা মানুষের কল্যাণের জন্যই কাজে লাগে। আর কুসংস্কার মূলত কতগুলি অন্ধবিশ্বাস যা মানুষের অমঙ্গল করে। মানুষকে সংস্কারের সংকীর্ণ বেড়াজাল থেকে মুক্তি করার জন্য বিজ্ঞান নানা প্রচারাভিযান গড়ে তুলেছে। মানুষের সংস্কার মুক্তির জন্য গান, চেতনা ও সুশিক্ষা বৃদ্ধি হলো এই আনুগত্য থেকে মুক্তি পাওয়ার অন্যতম পথ। সুশিক্ষাই মানুষকে আত্মনির্ভর করে তোলায় বিজ্ঞানের লক্ষ্য। একমাত্র বিজ্ঞানই পারে মানুষকে কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করতে। তাই আমাদের বলতে হবে, বিজ্ঞানের টোপর পরে আমরা হব শক্তিমান, অশুভকে পায়ে ঠেলে শুভকে করি প্রণাম। নেক্সট পয়েন্ট, কুসংস্কারের উৎপত্তি। এখানে লিখতে হবে, আদিম মানুষ পাহাড়ে ও জঙ্গলে থাকতো, তখন বিজ্ঞানের জন্ম হয়নি। তখন মানুষ অতি প্রাকৃত সত্তায় বিশ্বাস করত। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের মূলে দৈবের হাত আছে বলে তারা মনে করত। রোগশোকের মূলেও অপশক্তি অথবা দেবতাদের রোষ, ভূত প্রেত অথবা অশরীরী আত্মার কারসাজি আছে বলে তারা মনে করত। এভাবে জীবনে চলার পথে যত কিছু বাধাবিঘ্ন, বিপদ সংকেত, শুভ অশুভ, রোগ নিরোগ, সব কিছুর মূলে কোনো না কোনো দেবতা আছে বলে তারা মনে করত। নেক্সট, অন্ধবিশ্বাস থেকে মুক্তি। এই পয়েন্টের মধ্যে লিখতে হবে, বিজ্ঞান চেতনা দিনের পর দিন প্রসারিত হয়েছে ঠিকই, কিন্তু মানুষ আজও অন্ধবিশ্বাস থেকে মুক্তি লাভ করতে পারেনি। বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় ভাবাবেগের সংঘাত একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জীবন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করতে হলে তত্ত্বকে চোখ বুজে গ্রহণ না করে যুক্তি ও বিচারের কোষ্ঠী পাথরের মূল্যায়ন করতে হবে। সত্যান্বেষী মনোভাবী অন্ধবিশ্বাস থেকে মুক্তির যথার্থ পথ। নেক্সট পয়েন্ট, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের স্বরূপ। বিজ্ঞান চেতনা ও কুসংস্কার দুইয়ের অবস্থান বিপরীতমুখী। বিজ্ঞানের প্রবৃত উন্নতি করলেও নিরীহ নারীকে ডাইনি বলে অমানবিকভাবে হত্যা করা হচ্ছে। বিজ্ঞানের যুগে সতীদাহ, সহমরণ, মাদুলি, তাবিজ, কবচ ইত্যাদি ধর্মীয় ব্যাধির অস্তিত্ব দেখা যাচ্ছে। পেঁচার ডাককে মানুষ আজও অশুভ বলে খাবার টেবিলে এখনও মানুষ 3, 13, 17 জন একসঙ্গে বসে খেতে দ্বিধাভোগ করে। এমনকি বিজ্ঞানী আইনস্টাইন কুসংস্কারের উৎস হিসেবে ভয় ও আতঙ্কের কথা বলেছেন। তিনি লিখেছেন, ইট ইজ this undefined source of fear and hope which is the genesis of irrational superstition. নেক্সট পয়েন্ট, সামাজিক কুসংস্কারের প্রাবল্য। বিজ্ঞানের জয়যাত্রা সত্ত্বেও ভারতবর্ষের মতো অজস্র দেশ আজও কুসংস্কারের সংকীর্ণ খাতে আবদ্ধ। সামাজিক কুসংস্কারগুলি যেমন শিশু হত্যা, ডাইনি হত্যা এসব দেশে প্রায়শই হচ্ছে। এসব ঘটনার থেকেও বেশি কুরুচিকর ও লজ্জাজনক ধর্মীয় কুসংস্কার 1995 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর গণেশ মূর্তির দুধপান। পদার্থবিজ্ঞানের ভাষায় এই সংস্কারকে পৃষ্ঠটান বলা হয়। দৈব অলৌকিকতাকে কেন্দ্র করে মানুষ হিংসাত্মক মজে ওঠে। নেক্সট, শিক্ষিত মানুষের কুসংস্কার। এই পয়েন্টের মধ্যে, শিক্ষার আলোয় আলোকিত হয়েও মানুষ কুসংস্কার থেকে মুক্ত হতে পারেনি। বৈজ্ঞানিক মানুষ হয়েও তাবিজ, মাদুলি, কবচ দেখা যায়। ডাক্তার ব্যাধি চিকিৎসাবিদ্যার পাশাপাশি জ্যোতিষবিদ্যার ওপর আস্থা রাখে। বহু শিক্ষিত লোক রোগ থেকে আরোগ্য পেতে সাধী মৌলবীদের ডাল পড়া, চিনি পড়া খান চোখ বুঝে। প্রকৃত শিক্ষার অভাবের ফলে এই কুসংস্কারগুলি ক্রমেই বেড়ে চলেছে। অজ্ঞতা ও ভীরুতা এই কুসংস্কারের প্রাণকেন্দ্র। একমাত্র যুক্তিনিষ্ঠ শিক্ষা এই সমস্ত কুসংস্কারকে দূর করতে পারে।
নেক্সট, কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজ। এর মধ্যে কুসংস্কারের হাত থেকে মুক্তি দিতে পারে ছাত্র সমাজ। ছাত্ররাই পারে কুসংস্কারের জগত্তল পাথরটাকে সমাজের মানুষের জীবন থেকে সরিয়ে দিতে। তার থেকেও বড় কথা হলো, কুসংস্কার থেকে মুক্ত হতে হলে সবার আগে শিক্ষার প্রসার প্রয়োজন। শিক্ষা আনার চেতনা আনবে মুক্তি, কুসংস্কারের হাত থেকে মুক্তি। উপসংহারে বলা হচ্ছে, একবিংশ শতাব্দীর দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে মানুষকে আরও বেশি করে সুপার সায়েন্স হতে হবে। এখনও আমরা সেই আদিকালের প্রথা, আচার, সংস্কারকে আঁকড়ে ধরে থাকব? কেন বিজ্ঞানের হাত ধরে চলবো না? এসো, মুক্ত করো এই দ্বার। কুসংস্কারের হাত ধরে পৃথিবীর ঢের জন্ম নষ্ট হয়ে গেছে। কেবল বিজ্ঞান চেতনার পারে সংস্কারের অমানবিকতা ভেদ করে আলোক তীর্থে নিয়ে যেতে। তবে আমরা সুদিনের মুখ দেখতে পাবো, আর কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলবো, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো। নেক্সট, রচনা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, যেটাই দিক একই উত্তর হবে। ভূমিকায়, বিজ্ঞানের সাধনা দিয়েই মানুষ পৃথিবীকে বৈচিত্র্যময়ী করে তুলেছে, কারণ বিজ্ঞান মানব সভ্যতার উত্তরণের সিঁড়ি। অতি প্রাচীন কাল থেকেই বিভিন্ন প্রতিকূলতা এবং মহামারীর রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিজ্ঞানই হয়ে উঠেছে মানুষের হাতিয়ার। তাই সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে বিজ্ঞান সাধনা, আর ভারতীয় বিজ্ঞান সাধনায় বাঙালি মনীষীরা স্বীকৃতি পেয়েছে। তাই বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যেতে ভাষার মাধ্যমে বা বিদ্যা চর্চার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে আরও প্রসারিত করতে হবে। নেক্সট পয়েন্ট, মাতৃভাষায় শিক্ষা। শিক্ষার সঙ্গে মাতৃভাষা ওতপ্রোতভাবে জড়িত। তাই যুগ যুগ ধরে শিক্ষাবিদরা বলে গেছেন, মাতৃভাষার শিক্ষাই অন্যতম বাহন। রবীন্দ্রনাথ বলেছেন, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ। তাই ইউনেস্কো সিদ্ধান্ত নিয়েছে, দ্য বেস্ট মিডিয়াম ফর টিচিংস ইজ দ্য মাদার টাং অফ দ্য পিপল, অর্থাৎ মাতৃভাষায় শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। নেক্সট পয়েন্ট, বাংলায় বিজ্ঞান চর্চার ক্রমোন্নতি। বাংলায় বিজ্ঞান চর্চার সূত্রপাত হয়েছিল ইংরেজের হাত ধরে বা ইংরেজ হাতে। মেকলের মতে ইংরেজি ভাষা ছিল জ্ঞান বিজ্ঞানের অন্যতম মাধ্যম। পরবর্তীকালে বাংলার নবজাগরণের যুগে বিজ্ঞানীরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ অক্ষয় কুমার দত্তের বিদ্যা দর্শন পত্রিকা প্রকাশ করতে থাকে। এই সময় বিবেকানন্দ, ডক্টর মহেন্দ্রলাল সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বাংলায় বিজ্ঞান পুস্তিকার প্রকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপরে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু প্রমুখ বাংলা ভাষায় উপযুক্ত পরিভাষা গঠনে সচেষ্ট হয়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে সকলের সামনে তুলে ধরেন। নেক্সট পয়েন্ট, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যৌক্তিকতা। শিক্ষাবিদ ও মনীষীদের মত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি যে সকলে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চায় আগ্রহী। আর্কিমিডিস, মাদাম কুরি, নাগার্জুন, হেনরি বেকারেল, নিলস বোর প্রমুখ বিজ্ঞানীরা গ্রিক, ফরাসি, জার্মানি ভাষায় বিজ্ঞান চর্চায় সফল হয়েছেন। অর্থাৎ মাতৃভাষা ছাড়া অন্য ভাষা আয়ত্ত করতেও যথেষ্ট সময় ব্যয়িত হয়। নেক্সট পয়েন্ট, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সীমাবদ্ধতা। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা আপাতত কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ মাতৃভাষায় উচ্চশিক্ষার উপযুক্ত পাঠ্যপুস্তকের অভাব এবং পরিভাষার জটিলতার সম্মুখীন হতে হয়। তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে উপযুক্ত করে তুলতে হলে এগুলির ব্যাপারে যত্নবান হতে হবে এবং নতুন নতুন পরিভাষার জন্ম দিতে হবে। তাই মাতৃভাষাকে বিজ্ঞান চর্চার মাধ্যম করতে হলে প্রতিনিয়ত উপযুক্ত অনুবাদ ও পরিভাষা গঠনের পরিকাঠামো প্রয়োজন। নেক্সট, বর্তমান বিশ্বায়ন ও বিজ্ঞান চর্চা। আজকের বিজ্ঞান চর্চা যন্ত্র নির্ভর এবং কম্পিউটার ও ইন্টারনেটের উপর নির্ভরশীল। কম্পিউটারের ভাষা মূলত ইংরেজি, যদিও এর ভাষা বাংলাতেও করা সম্ভব, কিন্তু বহু ভাষাভাষী দেশ অর্থনৈতিক অনগ্রসরতার জন্য আমাদের দেশে বিপুল আয়োজনে এই মুহূর্তে সম্ভব নয়। তাই এই বিষয়ে পরিস্থিতি বিবেচনা করলে ইংরেজি ভাষাকে আমরা বিজ্ঞান চর্চার ভাষা হিসেবে সম্পূর্ণ বর্জন করতে পারি না। নেক্সট পয়েন্ট, বিজ্ঞান চর্চার সাম্প্রতিককাল। সাম্প্রতিক সময়ে বাংলায় বিজ্ঞান চর্চার জন্য অসংখ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রকাশিত হচ্ছে। ছোটদের বিজ্ঞান, চাঁদ মামা, মৃত্যুঞ্জয় প্রসাদ গুহের আকাশ পৃথিবী, জিতেন্দ্রনাথ গুহের মহাকাশ পেরিয়ে, দেবেন্দ্রনাথ বিশ্বাসের মানব কল্যাণের রসায়ন বিশেষ উল্লেখযোগ্য। বলা যেতে পারে এই ধারাটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। উপসংহারে, বিজ্ঞান চর্চার ভাষার বিচারে আমরা গোঁড়ামি করা চলবে না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মাতৃভাষাকে অবহেলা বা বিদেশি ভাষা ইংরেজিকে সম্পূর্ণ উপেক্ষা করা উচিত নয়। প্রাথমিক শিক্ষা বা জনগণকে বিজ্ঞান চেতনায় সচেতন করা মাতৃভাষার মাধ্যমে অপরিহার্য। তেমনি উচ্চশিক্ষা প্রযুক্তির পর্যায়ে বিজ্ঞান চর্চার অবশ্য ইংরেজি ভাষা প্রয়োজন। তাই বিজ্ঞান চর্চার ভাষার নির্বাচনে আবেগমুক্ত হয়ে আমাদের বাংলা এবং ইংরেজি দুটি ভাষাকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। এই ছিল মাধ্যমিকের তোমাদের প্রবন্ধ রচনা সাজেশন। মাত্র 4টে প্রবন্ধ রচনা বললাম, 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি একটি প্রবন্ধ রচনা কমন পাবে। এই ভিডিওর মধ্যে দেখানো ছিল ফ্রি পিডিএফের পাসওয়ার্ড, এবং ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মাধ্যমিক 2000